রেজিস্টার পাইকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আব্দুর ফলের প্রভুষ্টের স্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং নুসরাত জাহান ম্যাডামের স্বামীকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে দলীয়করণ। বিসি রুমে সব আমরা শুনেছি বিসি রুমের সব যে ডকুমেন্ট সব তালাবদ্ধ। তাহলে কীভাবে চাষটিপে করলো 2 ঘন্টার এই তদন্তে, তারা কীভাবে স্বীকৃতি দিল এখানে অবৈধ নিয়োগ হয় নাই? এটা হচ্ছে একটা আইওয়াস। এই বিসি প্রভিসি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমাদের এই অবস্থান কর্মসূচিতে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আত্মীয়করণ, দলীয়করণ এবং স্বজনপ্রীতি, এই স্বজনপ্রীতি মুক্ত, বৈষম্য মুক্ত এবং একটা সুন্দর মানবিক সবার জন্য সমান সুযোগের যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমরা মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয় পরিচালিত হোক, এটা আমরা চাই। এই আমাদের দাবি দেওয়া যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আরও সামনে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। সাম্প্রতিক এই প্রভিসি যে বিতর্কিত প্রভিসি, ওনার মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে, রেজিস্টার পাইকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আব্দুর ফলের প্রভুষ্টের স্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে এবং নুসরাত জাহান ম্যাডামের স্বামীকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে দলীয়করণ। এটা হচ্ছে আপনার আত্মীয়করণ। এই আত্মীয়করণ এবং দলীয়করণের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর সবসময় ছিল। আমরা এই কণ্ঠস্বর চালু রাখবো এবং এই প্রভিসি হচ্ছে শামীম খান। এই শামীম খান হচ্ছে টিক্কা খানের ছোটো ভাই। বাংলাদেশে এ হচ্ছে টিক্কা খানের ছোটো ভাইয়ের ভূমিকা পালন করতেছে। সাম্প্রতিক 14 ডিসেম্বর তিনি বুদ্ধিজীবীদের নিয়ে যে মন্তব্য করেছে, এরও আমরা প্রতিবাদ আমরা জানাইছিলাম। এখন এই প্রতিবাদও আমাদের অব্যাহত রাখবো, ওনাকে অবশ্যই প্রদান করতে হবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। এরা হচ্ছে ব্যর্থ, অবদার্থ, এরা অযোগ্য। এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, এই নতুন বাংলাদেশের সাথে যারা কাজদারি করছে তাদেরকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে। শিক্ষার্থীদের ভোগান্তি হয় এরকম কোনো কর্মকাণ্ড আমরা করবো না, আমাদের ইচ্ছাও নাই। সাধারণ শিক্ষার্থীরা আসে আইডি কার্ড দেখে তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে। আমাদের জেলার মধ্যে এই যে যত সিন্ডিকেটের মেম্বারের কতজন নিয়োগ দেওয়া হয়েছে, দুধও কেনে, এক দুধের যদি 2 ঘন্টায় যদি চাষটিপাই করতে পারে, এখানে নিয়ম হয়েছে নাকি অনিয়ম হয়েছে? দুধ দিয়ে এই অবৈধ নিয়োগ প্রক্রিয়াকে জায়েজ করা যাবে না। এবং বিসি নাই, বিসি রুমে সব আমরা শুনেছি বিসি রুমের সব যে ডকুমেন্ট সব তালাবদ্ধ। তাহলে কীভাবে চাষটিপে করলো 2 ঘন্টার এই তদন্তে, তারা কীভাবে স্বীকৃতি দিল এখানে অবৈধ নিয়োগ হয় নাই? এটা হচ্ছে একটা আইওয়াস। প্রশাসনকে ছাড়পত্র দেওয়ার আইওয়াস। এই আইওয়াস আমরা বুঝি, ছাত্র সমাজও বুঝি। এই আইওয়াস দিয়ে আর আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। দু থেকে যে তদন্ত প্রক্রিয়া 2 ঘন্টা কেন এই তদন্ত প্রক্রিয়া দিবে? বিসি নাই, বিসির সে মতামত নেয় নাই। টোটাল যে ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো সে পায় নাই। সে কেমনে ছাড়পত্র দিবে যে এখানে অবৈধ নিয়োগ হয় নাই, এখানে অস্বচ্ছ প্রক্রিয়া নিয়োগ হয় নাই? শুধু আত্মীয় স্বজনের যোগ্য যারা প্রশ্ন করে তারাই খাতা কাটে, তারাই নিয়োগ বোর্ডের সিলেকশন বোর্ডে থাকে। তাহলে একই ব্যক্তি তারা প্রশ্নপত্র ভাষার মাধ্যমে এটা নিয়োগ প্রক্রিয়াকে অবৈধভাবে দলীয়করণ করা হয়েছে এবং আত্মীয়করণ করা হয়েছে।